আজকে আমরা কয়েকটি বেসিক প্রিপোজিশন শিখব একটি সার্কেল দিয়ে, ঠিক আছে? ওকে, শুরু করা যাক। সো ধরো এটি একটি বড় জায়গা, বড় জায়গার পূর্বে ইন হয়। কি হয়? ইন হয়। সো আমরা একটু মার্ক করতে পারি। ধরো আমি মার্ক করলাম, বড় জায়গার ক্ষেত্রে ইন হবে, আর ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট হবে। কি হবে? অ্যাট। ধরো তুমি কলাতলিতে আছো, কি বলতে হবে? আই লিভ অ্যাট কলাতলি। ইন বলা যাবে না, কি বলতে হবে? অ্যাট। আবার তুমি ঢাকায় আছো, কি বলতে হবে? আই লিভ ইন ঢাকা। বুঝতেই পেরেছো? বড় জায়গা হলে তার পূর্বে আমরা কি বসাবো? ছোট জায়গা হলে কি বসাবো? অ্যাট। মনে রাখতে হবে, কেমন? তারপর তারপর যদি কোনো কিছু স্পর্শ করে থাকে, উপরে থাকে, স্পর্শ করে, তখন হবে অন। দেখো আমার হাতের উপর কলমটি আছে, there is a pen on my hand. অন, অন হবে। টেবিলের উপর একটি বই আছে, কি হবে? অন। there is a book on the table. অন। স্পর্শ করে আছে এই জন্য, ঠিক আছে? স্পর্শ না করে যদি এভাবে থাকে তখন কি হবে? ভাব হবে। কেমন? উদাহরণ দিতে পারবে? ভাব হবে। যেমন মাথার উপর তোমার কি আছে বলো দেখি? ফ্যান। কি হবে? there is a fan above my head. বুঝতে পেরেছো? above, স্পর্শ করে নেই। আবার দেখো যদি উপর দিয়ে গতি নিয়ে চলে যায় তখন হবে ওভার। ওভার, গতি নিয়ে উপর দিয়ে গেলে পাখি কি করে মাথার উপর দিয়ে চলে যায়, কি বলতে হবে এখন? বলো দেখি। বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড। ওভার মাই হেড, ওভার। নদীর উপর দিয়ে যদি ব্রিজ যায়, কি বলতে হবে? there is a bridge over the river. বুঝতে পেরেছো? গিয়েছে। যদি কোনো একটা ধরো ক্যাট টেবিলের উপর দিয়ে চলে গেল, কি বলতে হবে? বলো। a cat jumped over the table. over the table. বুঝতে পেরেছো? over, গতি নিয়ে গেলে। বাহির থেকে কোনো কিছু যদি ভিতরে আসে, কি বলতে হবে? into. the ball came into my room. into, কেমন? যখন ভিতর থেকে কোনো কিছু বাইরে যাবে, কি হবে? আউট অফ। ইজি, ইজি, আউট অফ। বুঝতে পেরেছো? তারপর সবচেয়ে কঠিন দেখো, যখন বাহির থেকে কোনো কিছু এসে বাহিরে চলে যায় তখন কি হবে? ভেরি গুড। তখন কি হবে? থ্রো। খুব ইম্পর্টেন্ট। দেখো এটা একটি জঙ্গল, কেমন? দুই বন্ধু যাচ্ছে, তারা এদিক দিয়ে গেল, পার হয়ে গেল, তারপর ওই পারে চলে গেল, কি বলতে হবে? থ্রো। টু ফ্রেন্ডস আর গোয়িং থ্রু দ্য ফরেস্ট। থ্রো দ্য ইনটু ফরেস্ট হবে না, থ্রো দ্য ফরেস্ট। বের হয়ে গিয়েছে এই জন্য। কেমন? বুঝতে পেরেছো? একটি বুলেট এদিকে আসলো, এদিকে বের হয়ে গেল, কি বলতে হবে? থ্রো। কি বলতে হবে? টানেলের ভিতর দিয়ে পানি যাচ্ছে, কি বলতে হবে? থ্রো বলতে হবে। কি বলতে হবে? থ্রো বলতে হবে। আর একটু মজার বিষয় দেখো, ধরো এটি একটি গ্রাম, কেমন? একটি নদী এভাবে এভাবে সেদিক দিয়ে পার হয়ে গেলে আসলো, কি বলতে হবে? দ্য রিভার। বলো। দ্য রিভার গোস থ্রো দ্য ভিলেজ। থ্রো হবে। কোনো কিছুর ভিতর দিয়ে চলে গেলে আমাদের কি বলতে হয়? কি বলতে হয়? থ্রো বলতে হয়। বুঝতে পারবা? ওকে, ফাইন। তারপর দেখো নিচে হলে কি হবে? আন্ডার। টেবিলের নিচে একটি ক্যাট বসে আছে, কি বলতে হবে? আন্ডার দ্য টেবল। ভেরি গুড। এক পাশে হলে কি হয়? বলো দেখি আমার পাশে সে, কি হবে? শি ইজ বিসাইড মি। বিসাইড, কেমন? যদি চারপাশে হয়, তুমি কি কখনো বলেছো এরকম? দেখো নদীর চারপাশে অনেক গন্ধ, কি হবে? বলো। দেয়ার ইজ ব্যাড স্মেল অ্যারাউন্ড দ্য রিভার। কি হবে? অ্যারাউন্ড দ্য রিভার। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? অ্যারাউন্ড। চারপাশে হলে কি হবে? অ্যারাউন্ড। উপর দিকে যাচ্ছে, আপ। ঠিক আছে? যে কোনো কিছু বাড়ছে তাকে কি বলতে হবে? আপ। নিচের দিকে যাচ্ছে, রেজাল্ট নিচের দিকে যাচ্ছে, কি বলতে হবে? গোয়িং ডাউন। ঠিক আছে? রেজাল্ট ভালো হচ্ছে, কি বলতে হবে? আপ। কি বলতে হবে? আপ।
এবার দেখো কোনো কোনো কিছুর দিকে যাচ্ছ কেমন টু হবে, কি হবে টু, নির্দিষ্ট পয়েন্টের দিকে যাওয়া। আবার ধরো এটার উদাহরণ এবার দেওয়া যায়, স্কুলে যাচ্ছ, তুমি স্কুলে যাবে, তখন বলতে হবে আই গো টু স্কুল। স্কুলে যাবে না, স্কুলের আশেপাশেই যাবে, তখন কি বলতে হবে বলো দেখি, বলো দেখি আশেপাশে যাবে কি হবে, বলো টুয়ার্ডস, কি হবে টুয়ার্ডস। মূল পয়েন্টে গেলেই তখন হবে টু, যখন আশেপাশে যাবা তখন বলতে হবে কি টুয়ার্ডস। তো কোন দিকে যাচ্ছ, আমি স্কুলের দিকে যাচ্ছি, একটু কাজ আছে, টুয়ার্ডস, আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, ইজি। আবার কোনো দিক হতে যদি তুমি আসো তাহলে কি হবে, কি হবে ফ্রম, বলো দেখি কি হবে, বলো দেখি কি হবে, আবার বলে কি হবে, নদীর উপর দিয়ে নৌকা যাচ্ছে, তখন বলতে হবে অন, কি বলতে হবে, আবার পানির ভিতর দিয়ে গেলে কি হবে, থ্রো, কি বলতে হবে, থ্রো বলতে হবে, কি বলতে হবে, একদম ইজি ইজি, জাস্ট ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা মোটামুটি ক্লিয়ার, হ্যাঁ কোনো সমস্যা আছে, ধরতে পারবা। দুটো বিষয় খুবই ইম্পর্টেন্ট, তা হচ্ছে ওভার, বারবার আসবে, তারপর হচ্ছে থ্রো, বুঝতে পেরেছো, তারপর হচ্ছে অন, বাকিগুলো তুমি পারবা। ঠিক আছে, অনের কিন্তু আরো অনেক ব্যবহার আছে, একটু বলে দিই। একটি হচ্ছে দেখো, কে বলতে পারে, স্পর্শ করে কোনো কিছু থাকলে অন হয়, একটি পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলো, দিন এবং তারিখের পূর্বে কি হয়, কি হয়, অন হয়, বুঝতে পেরেছো। প্রথমটা কি বলো দেখি, স্পর্শ করে থাকলে, একটি পয়েন্ট। তারপর দিন, আমরা কিন্তু একটি বিষয় আলোচনা করেছি এখানে, কেমন, যে স্পর্শ করে থাকলে অন হয়, কিন্তু আমরা যখন ইন নিয়ে অন নিয়ে আলোচনা করবো আলাদাভাবে, আমাদের আরেকটু ডিপ আলোচনা চলে আসবে। অন নিয়ে একটি পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্পর্শ করে থাকলে অন হয়, দিন ও তারিখের পূর্বে কি হয়, 3 নম্বর পয়েন্ট, নির্ভরশীল, নদীর তীর বোঝাতে অন হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নির্ভরতা বোঝাতে, যেমন উই লিভ অন অক্সিজেন, উই লিভ অন অক্সিজেন, বুঝতে পেরেছি। তাহলে আমরা প্রত্যেকটি প্রিপোজিশন নিয়ে আলাদাভাবে শিখবো, কিন্তু প্রাইমারি যে আলোচনা তা হচ্ছে এরকম, যে বড় স্থানের সাথে আমরা কি দিব ইন, ছোট স্থান হলে কি হবে এট, স্পর্শ করে থাকলে, স্পর্শ না করে থাকলে, উপর দিয়ে গতি নিয়ে চলে গেলে, ভেরি গুড। তারপর বাহির থেকে ভিতরে আসলে, ভিতর থেকে বাইরে গেলে, বাহির থেকে এসে বাইরে চলে গেলে, থ্রো, নিচের দিকে হলে, কোন দিকে গেলে, ভেরি গুড, উপর দিকে গেলে, নিচের দিকে গেলে, ডাউন, এক পাশে হলে, চার পাশে হলে, কোন দিক হতে হলে, ফ্রম, ইজি রাইট, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ ভেরি মাচ।